বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে জিয়ারত করতে যাচ্ছি সালমান ফার্সির কবরে, যেটি মাদায়ন নামক স্থানে অবস্থিত, যেটি বাগদাদ থেকে প্রায় 25 কিলোমিটার 25 মাইল দূরে। আপনারা লক্ষ্য করেন যেটি মাজারটি আমরা এখানে পৌঁছে গিয়েছি। সালমান ফার্সির ব্যাপারে বলে রাখি যে তিনি সেই মহান ব্যক্তি যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সালমান ও মিন্না আহলুল বাইত, যে সালমান আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত। এখানে সাধারণত নির্মাণের কাজ চলছে। যখন থেকে সালাফি ওয়াহাবি রাজত্ব ইরাকে শেষ হয়, তখন থেকে এইসব মাজারগুলো আবার নতুনভাবে গড়া হচ্ছে। এবং এখানে আপনি বিল্ডিংটা যদি লক্ষ্য করেন বুঝতে পারবেন যে এটি অনেক পুরানো স্টাইলে তৈরি। এটি মূল গেট। আমরা ইনশাল্লাহ এই মূল গেট থেকে ভিতরে প্রবেশ করব এবং মূল জরি মোবারককে আমরা দেখার চেষ্টা করব। আপনারা লক্ষ্য করেন এখানে বাচ্চা বয়স্ক সকলেই আসছে এবং তারা তাদের জিয়ারাত পড়ছে। দেখেন এখানে লেখা রয়েছে আরবি থেকে জিয়ারাতে জিয়ারাতে আব্দুস সালেহ সাহাবী আল জলিল সালমান আল মুহাম্মাদি আলাইহিস সালাম। সম্পূর্ণ জিয়ারত আপনারা উপরে পাশে যেসব ডিজাইন বা নকশা আছে সেগুলো লক্ষ্য করতে পারেন। এটি মূল জরি আপনারা যে দেখতে পাচ্ছেন, এর ভিতরেই রয়েছে হযরত সালমান ফার্সি বা সালমান আল মুহাম্মাদির কবর। পাশে একটা মসজিদ রয়েছে। যেহেতু নামাজের সময় নয়, মানে ওয়ান টাইম, সেই জন্য সকলেই ফুরাদা নামাজ পড়ছেন। এখানে একজন আহলে সুন্নাহর ভাই, তিনিও একই মসজিদে, অর্থাৎ একই মসজিদে শিয়া সুন্নি নামাজ পড়তেন। শিয়া সুন্নির মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই। যাদের কোরআন এক, আল্লাহ এক, যাদের নবী এক, সবই এক। যদিও কিছু মত পার্থক্য রয়েছে, তার কারণে এমন কোনো বিষয় নেই যে মারামারি গন্ডগোল করতে হবে। এটা তো মোল্লাদের কাজ, যারা মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা এবং ঝগড়া মারামারি সকল সময় বাঁধিয়েছিলেন। তার মূল কারণ হলো তাদের অজ্ঞতা এবং মূর্খতা। হযরত আলী আলাইহিস সালাম বলেন, আল জেহলু আসলু কুল্লি শাররিন, যে সমস্ত মানে কি অশুভ সমস্ত খারাপ কাজের মূল কারণ হলো মূর্খতা। তো মোল্লাদের কথায় যারা সকল সময় মুসলমানদের ধ্বংসের পথে নিয়ে গেছে, পেছন থেকে আমরাও সেই মাজারটিকে দেখছি, সালমান ফার্সির মাজার, যেটি পিছনে একটি ছোট বাগিচা ধরনের বানানো রয়েছে। আপনাদের জেনে রাখার উচিত যে সালমান ফার্সি সেই ব্যক্তি জানার পরামর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন এবং তানার পরামর্শে খন্দক খোঁড়া হয়, যেটাকে আমরা খাল বলতে পারি, বা মাটি খুঁড়ে রাস্তা মানে কি মুসলমান এবং মুসলমানদের শত্রুর মধ্যে পার্থক্য করা হয় এবং সেই যুদ্ধকে খন্দকের যুদ্ধ নামে পরিচিত, যেটি খুবই বিখ্যাত এবং সেখানে মুসলমানরা জয়ী হয়। আর এই মাদায়েন শহরটি দ্বিতীয় খলিফা ওমরের যুগে সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে এখানে মুসলমানরা জয়ী হয়। নইলে এখানে ফরাসি রাজা বাদশাদের রাজত্ব ছিল, তাদের রাজবাড়ি বা তাদের শাসনের স্থল ছিল এটা। এখানে মুসলমানরা জয়ী হওয়ার পর থেকে এটি মুসলমানদের হাতে আসে। এটি খেজুরের গাছ, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো খেজুর পড়ে রয়েছে। আমরাও একটু দেখলাম। দেখেন গাছটির দিকে লক্ষ্য করেন, যদিও সব খেজুরগুলো ঝরে গিয়েছে, গাছটা অনেক পুরানো। আমরা এক দুটো খেজুর তুলে দেখি কেমন টেস্ট। সুন্দর টেস্ট, খুব সুন্দর, মানে একেবারে তাজা এবং খুবই সুন্দর। আমার একজন ভাই যিনি আমাদের হোস্টেলে রান্না বান্না করে, ওয়াহাব ভাই, ইনি উত্তরপ্রদেশে বাড়ি এনার, ইনিও আমার সঙ্গে ছিলেন, ইনিও এক দুটো তুলে দেখেন। খেজুরটা যদিও খুব বড় নয়, মিডিয়াম সাইজ, কিন্তু দেখতে খুব সুন্দর, একেবারে সুস্বাদু, মানে খুব সুন্দর টেস্ট যেটাকে বলতে পারি। ইনশাল্লাহ আমরা যাচ্ছি সেই বিল্ডিং এর দিকে। এটা আমার ছেলে মোহাম্মদ আলী আমার সঙ্গেও ছিল। আপনারা দেখেন এই সেই পুরানো বিল্ডিং, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের বহু পূর্বে থেকে রয়েছে এবং আজ পর্যন্ত তার কিছু অংশ বাকি আছে, যেটাকে তাকে কসরা বা ইওয়ানে কসরা বলা হয়। যেটা তোমার আপনি বলতে পারেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করে, এখান থেকেই 12টি শোরফা, অর্থাৎ 12টি যে বালকনি ছিল, যেখান থেকে তারা মানে শহরের বিভিন্ন দৃশ্য দেখছো, সেগুলো ভেঙে পড়ে যায় এবং এখানে হাজার বছর থেকে সেই জলাবাতিও মানে কি নিভে যায়। তারপরে কিছু জ্যোতিষবিদরা তারা ভবিষ্যৎবাণী করেছেন যে 12 নম্বর যাদের রাজা, সেখানে তাদের রাজত্ব শেষ হয়ে যাবে এবং ঐতিহাসিকগণ লেখেন যে হ্যাঁ, যখন 12 নম্বর বাদশা আছে সেই পর্যন্ত তাদের রাজত্ব শেষ হয়ে যায় এবং এটি মুসলমানদের অধীনে আসে। আর যেহেতু এই স্থানটি খুবই চাষাবাদের উপযুক্ত,
এবং এখান থেকেই মুসলমানদের সর্ব বেশি এবং ট্যাক্স অর্জন হতো এবং জাকাত ফেতরা এই জায়গার স্থানের মানুষরা বেশি করে। তো যেই জন্যে সমস্ত রাজা বাদশারা বিশেষ করে ইসলামের পূর্বে এবং পরে তাদের বিশেষ দৃষ্টি এই জায়গার প্রতি থাকতো। তো আশা করি আপনাদের ভালো লেগেছেন এবং যারা ভালো লাগবে শেয়ার করবে এবং অপরকে দেখানোর সুযোগ দেবে। ফি আমানিল্লাহ।